সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ। এবার দেখেন কি বলে, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের কাছে বিনীতভাবে বারবার উপস্থিত হয়েছে, বারবার রবের কাছে ফিরে এসেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম। হুম ফিহা খালিদুন, জান্নাতে যারা চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ী থাকবে। মনে রাখবেন, জান্নাতীদের ব্যাপারে কোরআন হাদিসে যত জায়গায় চিরস্থায়ী বলছে, এটার অনুবাদ চিরস্থায়ী। অনুবাদ কি? চিরস্থায়ী। জাহান্নামীদের ব্যাপারে অনুবাদ কখনো চিরস্থায়ী হয়, কখনো দীর্ঘস্থায়ী হয়। কি হয় অনুবাদ? কখনো চিরস্থায়ী, কখনো দীর্ঘস্থায়ী। মানে জাহান্নামীদের অনেকে দীর্ঘমেয়াদে জাহান্নামে থাকবে, আবার আল্লাহ চাইলে জান্নাতে যাবে ঈমান থাকার কারণে। এই জন্য তাদের ক্ষেত্রে অনুবাদ হয় কখনো কখনো দীর্ঘস্থায়ী, আবার কারো ব্যাপারে অনুবাদ চিরস্থায়ী। জান্নাতীদের ব্যাপারে যত জায়গায় আলোচনা, অন্য অনুবাদ না, বাস চিরস্থায়ীভাবেই তারা জান্নাতী। এবার আল্লাহ বলে দল কয়টা? দুইটা, ব্যর্থ সফল। তো দেখেন কি বলে, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। এই দুই দলের দৃষ্টান্ত হলো কাল আ'মা, অন্ধের মতো, ওয়াল আসাম্মি, বধিরের মতো, ওয়াস সামি'i, যে চক্ষুষ্মান, ওয়াল বাসীরি, যে চক্ষুষ্মান, ওয়াস সামি', যে শ্রবণ শক্তি সম্পন্ন তার মতো। এর মানে মাসালুল ফারিকাইনি কাল আ'মা, এটা একটু বুঝতে হবে। এই দুই দলের দৃষ্টান্ত হলো কাল আ'মা ওয়াল আসাম, অন্ধের মতো এবং বধিরের মতো। তো যদিও এটা একসাথে আল্লাহ বলছে, আসলে এখানে অন্ধের মতো, বধিরের মতো। ওয়াল বাসীরি ওয়াস সামি বলছে শেষে, চক্ষুষ্মান, যে দেখে, আর যে দৃষ্টি শ্রবণ শক্তি সম্পন্ন তার মতো। উদ্দেশ্য হলো কাল আ'মা ওয়াল বাসীরি আর ওয়াল আসাম্মি ওয়াস সামি'i। যেই ব্যক্তি দেখে আর যে দেখে না, যেই ব্যক্তি শোনে আর যে শোনে না, হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, আল্লাহ বলে তারা দুইজন কি সমান হতে পারে? আপনারাই বলেন, যে অন্ধ আর যে অন্ধ না, দুইজন সমান? যে শোনে আর যে শোনে না, দুইজন সমান? আল্লাহ বলে ব্যর্থ তারা হলো অন্ধের মতো, ব্যর্থ তারা হলো বধিরের মতো, সফল মুমিনরা হলো দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তির মতো, আর হলো শ্রবণ শক্তি যাদের আছে তাদের মতো। তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। এইগুলো সফল মুমিন। আর ব্যর্থ যারা, তাদের পরিচয় আল্লাহ এখানে বললেন। সূরা কাহাফ 103 নম্বর আয়াত থেকে আল্লাহ ক্ষতিগ্রস্ত কারা আর সফল কারা এই ব্যাপারে আল্লাহ আলোচনা করে। দেখেন আল্লাহ বলে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিদাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কুল, নবী আপনি বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমলে যারা অধিক ক্ষতিগ্রস্ত, আমি কি তাদের ব্যাপারে তোমাদেরকে বলবো? তো এরা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যাদের দুনিয়ার জীবনের সব চেষ্টা ব্যর্থ, যারা মনে করে তারা ভালো কাজ করছে, যারা মনে করে আর কি, মানে মনে করে আমরা ভালো কাজই করতেছি। তা আল্লাহ বলে আসলে কিন্তু এরা জানেও না এরা যে ব্যর্থ আমলের দিক থেকে। তা আল্লাহ বলে এরা কেন ব্যর্থ জানো? উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে। একদিক দিয়ে রবকে অস্বীকার করে, অন্য দিক দিয়ে কোটি কোটি টাকা দান করে, ডোনেশন দেয়। দান তো আমরা মুসলমানরা কই, অন্যরা করলে কি কয়? ডোনেশন। তো আল্লাহ বলেন এত ভালো কাজ, চেষ্টা প্রচেষ্টা, হসপিটাল 50টা 60টা বানাইতেছে, তো আল্লাহরে অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, এরা ব্যর্থ।
হ্যাঁ, এরা ব্যর্থ। আল্লাহ বলে ফাহাবিতত আমালুহুম, তাদের এই ভালো কাজ যত দুনিয়াতে আছে সব বরবাদ। হাবিতত আমালুহুম, সব নষ্ট। হাবিত মানে নষ্ট হওয়া, হাবিতত নষ্ট হয়ে যাবে, আমালুহুম তাদের আমল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে তাদের এই কাজের কোনো ওজনই আমি সাব্যস্ত করব না। মানে এত ভালো কাজের কোনো ওজনই হবে না, একটু ওজন দেওয়ারও প্রয়োজন হবে না। কেন? এরা আমার আয়াত অস্বীকার করছে, এরা ব্যর্থ, আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত। ঈমান ছাড়া আর যত ভালো কাজ আছে সব করছে, খালি আমারে বিশ্বাস করে না, আর সব ঠিক ছিল। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। কয় কেন জানো? বিমা কাফারু, কুফরি করার কারণে। আর ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াতগুলো, ওয়া রুসুলি এবং আমার রসুলদেরকে হুজুয়া, উপহাসের বস্তু বানানোর কারণে তাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরা ব্যর্থ। সফল কারা? সূরা কাহফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। 107 সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ বলে যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করছে, নেক কাজ করছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস, মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। কি খানা স্বরূপ? মেহমানদারি হবে। মুমিনরা জান্নাতে যাওয়াটা, এই জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানখানা। এর একটু প্রথমে বলেন, দুনিয়ার মেহমানখানা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বা আমরা যে এই যে ঈদে আপনারা অনেক জায়গায় বেড়াইতে গিয়েছে, অনেকে যাবেন জুমার নামাজটা পইরা বা আজকে কালকে, এবার আপনারা যেখানে বেড়াতে যাবেন অনেক দিন থাকবেন না, কিছু সময় বা কয়েকদিন, ঠিকই তো? তাহলে দুনিয়ার যত মেহমানখানা এটা কারোর জন্য চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ীও না, সাময়িক, যাচ্ছেন খাবেন চলে আসবেন। তো আল্লাহর মেহমানখানা মানে এটা অনন্তকাল, কখনো শেষ হবে না, মেহমানদারি চলতেই থাকবে, এটা আর ফুরাবে না। আল্লাহ বলে, ওই যে আগেই বলছি আমি, জান্নাতে যারা চিরস্থায়ী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী। এই চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? জান্নাতের ব্যাপারে সব অনুবাদ হবে চিরস্থায়ী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তর হওয়ার কামনাই কখনো করবে না। সুবহানাল্লাহ।